প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই এবং প্রত্যেককে জয় যিশু। প্রিয় ভাই বোনেরা, প্রভু যীশু খ্রিস্টের জন্ম এক সত্যি আশ্চর্যকর জন্ম। আর সেই জন্ম হওয়ার সময়ে থেকেই এক বড় এক আনন্দের সমারোহ ছিল। আর প্রভু যীশু খ্রিস্টের জন্মের পূর্বে এরকম অনেক ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল প্রভু যীশু খ্রিস্টের জন্মের সময়। আর তাই একটা ঘটনা আমাদের সবসময় মনে পড়ে যে প্রভু শিশু যিশু যখন নাসরতে জন্মগ্রহণ করেছিল, আর তারপরে কেন যোসেফ এবং মরিয়ম সেই শিশুটিকে নিয়ে মিশরে পালিয়ে যান। তার কারণটা কি বন্ধুগণ? আজকে আমরা শাস্ত্র অনুসারে তার কারণটাকে জেনে নেব যে কেন যোসেফ এবং মরিয়ম শিশু যিশুকে নিয়ে মিশরে পালিয়ে গিয়েছিলেন। তার কারণটা কি বন্ধুগণ? আসুন আমরা সেই কারণটাকে জেনে নিই। যদি আমরা মথি লিখিত সুসমাচার তার 2 অধ্যায়ে আসি, সেখানে আমরা দেখতে পাই কিছু পণ্ডিতগণ যারা সেই বেথলেহেমে যিশুর জন্মের কথাকে শুনেছিল, আর তখন তারা পূর্ব দিক থেকে এসে পড়ে সেই জিহুদীদের রাজা আর কথাকে তিনি বলেন। আর তারা ডাইরেক্ট জেরুসালেমে এসে পড়ে সেই রাজা হেরোদের সম্মুখে এসে পড়ে বলে যে জিহুদীদের রাজা কোথায়। আর এই কথাটা শুনে রাজা হেরোদ পুরো উদ্বিগ্ন হয়ে যায়। আর সে সমুদ্র জেরুসালেম পুরো বিচলিত হয়ে যায় এই কথাটা শুনে যে একজন রাজা তো আছে, আবার কিভাবে অন্য রাজা হতে পারে। আর প্রধান যাজকগণ, সাধারণ শাস্ত্রবিদ সকলে একত্রিত হয়ে তাকে জিজ্ঞাসা করিলেন খ্রিস্ট কোথায় জন্মিবে। কিন্তু তারা সেই উত্তরটাকে জানতেন না। আর তাই হেরোদের ইচ্ছা ছিল যে আমি যেন আমার পদে যেন অন্য কেউ রাজা না হতে পারে। আর তার জন্য সেই শিশুটিকে হত্যা করার পরিকল্পনা করলেন। আর এই পরিকল্পনাটি ঈশ্বর আগে থেকে জানতেন। তাই পূর্বেই ঈশ্বরের দূত যোসেফকে স্বপ্ন দর্শনের দ্বারা তাকে সচেতন করে দেয়। যদি আমরা দেখি এই ঘটনাটাকে, আমরা দেখি মথি লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 13 পদ থেকে 23 পদ পর্যন্ত আমরা এই ঘটনাটিকে পাই। আর 13 পদে যখন আমরা দেখি, তাহারা চলিয়া গেলে পর প্রভু এক দূত স্বপ্নে যোসেফকে দর্শন দিয়া বলিলেন, উঠো, শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিশরে পলায়ন করো, আর আমি যতদিন তোমাকে না বলি ততদিন সেখানে থাকো, কেননা হেরোদ শিশুটিকে বধ করিবার জন্য তাহার অনুসন্ধান করিবে। আর সেটা আগের থেকেই জানতো দূত, আর তার জন্য দূত তাকে সাবধান করে দিলেন। আর যোসেফও সেই কাজটি করলেন ঈশ্বরের দূতের আজ্ঞার জন্য। তিনি সেই শিশুকে নিলেন, তার মাকে নিলেন, আর তিনি সেই ছোট্ট শিশুটিকে সেই মিশর দেশে নিয়ে গেলেন। 14 পদে, তখন যোসেফ উঠিয়া রাত্রি যোগে শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিশরে চলে গেলেন। আর তিনি কি করলেন? সে রাত্রেই মিশরে পথের জন্য তিনি পাড়ি দিলেন। আর সেখানে তিনি শিশুটিকে এবং তার মাকে, আর মিশরে এই থাকার পরিকল্পনাটাও একটা কারণ ছিল। এই ঘটনার মধ্যে আমরা 2টি ভবিষ্যৎ বক্তার আমরা ভবিষ্যৎবাণীকে পূর্ণ হতে দেখি। কারণ ঈশ্বরের বাক্য যা ভবিষ্যৎ বক্তারা যা বলেছিল, আর সেটা পূর্ণ করার জন্যই প্রভু যীশু খ্রিস্ট এই সংসারে এসেছিলেন। আর তার পূর্ণতার জন্ম থেকে আমরা দেখি তার ভবিষ্যতের বাণীগুলি পূর্ণ হতে থাকে। কেননা ঈশ্বর বলেছিলেন যে আমি মিশর হইতে আপন পুত্রকে ডাকিয়া আনিলাম, আর তার জন্য সে মিশরে বসবাস করলেন। কিন্তু কতদিন পর্যন্ত বসবাস করলে? যতদিন না হেরোদের মৃত্যু হয়। কিন্তু তার পূর্বে একটা বড় ঘটনা আছে। যখন হেরোদ এই কথাটিকে শুনলেন, আর পণ্ডিতরা যখন তাকে তুচ্ছ জ্ঞান করলো, আর পণ্ডিতরা যখন তাকে এই শিশুটি কোথায় আছে সেই কথাটি যখন তাকে বলল না, আর তখন সে রেগে গিয়ে কি করলো? 2 বছর ও তার অল্প বয়সে যত বালক বেথলেহেম শহরে এবং তার পরিসীমার মধ্যে ছিল, আর লোক পাঠাইয়া, সেই দূত পাঠাইয়া সকল শিশুকে বধ করাইলেন। আর সেই সময় একটা হাহাকার হলো, কেননা প্রত্যেকের বাড়িতে যত ছোট ছোট শিশুগুলি ছিল 2 বছর এবং তার অল্প বয়সের শিশুগুলি, তাদেরকে সেই শহরের মধ্যে হত্যা করা হচ্ছিল। সেই বেথলেহেম শহরে সেই হত্যা করা হচ্ছিল। আর তাই সেখানে একটা হাহাকার হয়ে গেছিল। আর কান্নায় সেই জায়গা পুরো কান্নায় পরিপূর্ণ, প্রত্যেকের বাড়িতে কান্না, কেন প্রত্যেকের শিশুকে হত্যা করা হয়েছে। আর তখনও সেই জিরোমীয় ভাববাদীর দ্বারা কথিত সেই ভাববাদীটি পূর্ণ হচ্ছেন। সেটি কি? 18 পদে লেখা হয়েছে, রামাতে শব্দ শোনা যাইতেছে, হাহাকার ও অত্যন্ত রোদন। রাহেল আপন সন্তানদের জন্য রোদন করিতেছেন, সান্ত্বনা পাইতে চান না, কেননা তাহারা নাই।
আর সেই শিশুদেরকে হত্যা করা যায়, তাই তারা কান্না করছে, হাহাকার করছে, রামাতের শব্দ শোনা যাচ্ছে, আর সেই বেথলেহেম শহরে শব্দ শোনা যাচ্ছে। কিন্তু প্রিয়রা, এখানে যখনই এই ঘটনাটা মনে করি আর ঈশ্বর আমাদের জীবনে সুরক্ষা এনে দেয়, যদি আমরা তাকে বিশ্বাস রাখি, এখান থেকে আমরা একটা বিষয় শিখতে পারি যে ঈশ্বরের সুরক্ষা আমাদের জীবনে সদা রয়েছে। এখানে ঈশ্বর সেই বাচ্চাটিকে সুরক্ষা করার জন্য তার মা বাবাকে আগের থেকে সচেতন করলেন। আমাদেরকেও প্রভু যিশু দ্বারা, পবিত্র আত্মা দ্বারা আমাদেরকেও, ঈশ্বরের দূতের দ্বারা এবং পবিত্র আত্মার দ্বারা আমাদেরকেও সচেতন করে। আমরা যখন কোনো বিপদের মধ্যে পড়ি, যখন কোনো ঘটনার মধ্যে যখন আমরা যেতে থাকি, আর তখন ঈশ্বরের দূত, পবিত্র আত্মা আমাদের জীবনে আগের থেকেই কথা বলেন এবং কাজ করে এবং আমাদের সুরক্ষা দেন। আর এখানে সেই বিষয়টিকে আমরা দেখতে পাই যে ছোট্ট শিশু বালক প্রভু যিশুকে এরূপভাবে ঈশ্বর রক্ষা করলেন। কিন্তু আরেকটা বিষয় যেটা আমরা দেখতে পাই যে তার নামের অর্থ যে সে কোথায় বাস করলে, আর সেটারও একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল। আর যখন সেই হেরোদ যখন মারা গেল, আর তারপরে যখন অন্য কেউ যখন রাজা হলো, আর তখন ঈশ্বরের দূত তাকে আরেকবার স্বপ্ন দেন, আর তারপর সেই দূত তাকে বলেন 20 পদে, উঠো, শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া ইসরায়েল দেশে যাও, কারণ যাহারা শিশুটির প্রাণনাশের চেষ্টা করিয়াছিল তাহারা মরিয়া গিয়েছে। আর যারা সেই শিশুটিকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল তারা আর জীবিত নয়, আর তারা এখন ইসরায়েলে ফিরেছে। কিন্তু তবু যোসেফ ভীত হইলেন, কিন্তু ঈশ্বরের দূত তাকে স্বপ্নে তাকে আদেশ দিলেন যে তুমি যাও, আর তুমি গালিল প্রদেশে গিয়ে সেই নাসরত নামক জায়গাতে থাকো। আর গালিল প্রদেশের এক ছোট্ট জায়গাতে, গালিল প্রদেশের একটা ছোট্ট শহরের নাম হচ্ছে নাসরত। আর সেখান থেকে প্রভু যীশু খ্রিস্ট দিন দিন ঈশ্বরের ভয়ে বৃদ্ধি পেতে থাকেন, আর সেই প্রভু যীশু সেই নাসরত শহরে তিনি বড় হতে থাকেন। আর এটাও একটা ভবিষ্যৎ বক্তার বাণী পূর্ণ হওয়ার ছিল। যদি আমরা 23 পদে দেখি, সেখানে লেখা আছে, নাসরত নামক নগরে গিয়া বসতি করিলেন, যেন ভাববাদী দ্বারা কথিত এই বাণী পূর্ণ হয় যে তিনি নাসরেতীয় বলিয়া আখ্যাত হইবেন। হ্যাঁ বন্ধুগণ, সত্যি এই কথাটি তিনি নাসরত বলে আখ্যাত হয়েছিলেন। যদি আমরা যোহন লিখিত সুসমাচারে যদি 1 অধ্যায় দেখি, সেখানে যখন নথেলিয়ন প্রথমবার দেখছেন, ফিলিপ যখন নথেলিয়নকে বলছেন যে আমরা সেই মসিহের দেখা পেয়েছি, আর সেই কথাটা যখন তিনি বললেন যে তিনি নাসরেতীয় যিশু যোসেফের পুত্র, তখন নথেলিয়ন একটা কথা বলেছিলেন যে নাসরত হইতে কি উত্তম কিছু উৎপন্ন হইতে পারে? ফিলিপ তাহাকে বলিয়েছিলেন আসিয়া দেখো। তো তার নামের যে অর্থ, যে জায়গা থেকে সে নাসরত, সেই জায়গার আমরা ব্যাখ্যাকে আমরা দেখতে পাই, তিনি নাসরতীয় যিশু। আর প্রিয়রা, আমরাও যখন প্রার্থনা করি তখন একটাও কথা বলি, নাসরতীয় যিশু তুমি আমাদের জীবনে এসো। নাসরতীয় যিশুর একটা বড় কারণ রয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকে যারা আপনারা ভিডিওটি দেখছেন, প্রভু যিশু, ঈশ্বরের পরিকল্পনা প্রভু যিশুর প্রতি নয়, শুধু আমাদের প্রত্যেকের প্রতি একটা। প্রিয় বন্ধুগণ, পবিত্র শাস্ত্র বাইবেল আমাদের জীবনে অনেক কিছু বিষয় গিয়েছে। আমরা অনেক সময় চিন্তা করি যে আমি এখানেই তো ভালো আছি, আমি ওখানে গিয়ে কি করব, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা আপনার জন্য কোনো এক বড় জায়গাতে রয়েছে। তাই ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী জীবনযাপন করুন, আর যেখানে থাকেন সেখানে ঈশ্বর আপনাকে রক্ষা করার জন্য শক্তি দেবে, সামর্থ্য দেবে, যেরকম প্রভু যিশুকে তার দূতদের দ্বারা রক্ষা করেছিল। তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেক আশীর্বাদ করো, যেন আমরা তার মহিমাতে বৃদ্ধি পেতে পারি। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে আমেন লিখে জানাবেন। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেক আশীর্বাদ করুন। আরেকটিবার আপনাদের প্রত্যেককে জয় যিশু।